মুক্তি এখানে এখন কিন্তু পূবালী বাতাস বয়েছে এবং পূবালী বাতাসে সমুদ্র এবং নদ নদীর পানি ফুঁসে ওঠে। একই সঙ্গে যে নিম্নচাপ তার প্রভাবেও কিন্তু সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। সে কারণেই বঙ্গোপসাগরের মাছ ধরারত সকল ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য তারা গতকাল থেকেই কিন্তু মৎস্যবন্দর আলিপুর মহিপুরের এই শিববাড়িয়া নদের এই পোতাশ্রয়ে আশ্রয়ে রয়েছে। এখানকার প্রায় ২.৫ কিলোমিটার এই নদের দুই তীরেই কিন্তু হাজারো ট্রলারের নোঙর করা রয়েছে। তারা কিন্তু অলস সময় কাটিয়েছে। এখন এই অলস সময় যখন যত দিন দীর্ঘায়িত হবে ততই কিন্তু ট্রলার মালিক এবং জেলেদের লোকসানের বোঝা বাড়তে থাকবে। কেননা তারা যদি সমুদ্রে থাকতো তাহলে মাছ শিকার করে আর্থিক যোগান দিতে পারতো। যেহেতু সমুদ্র নেই, ঘাটে বসে আছে, সেহেতু কোটি কোটি টাকা তাদের লোকসান হচ্ছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার জেলে এবং ট্রলার মালিকরা। এছাড়া যে আবহাওয়া অধিদপ্তর তারা জানিয়েছে যে এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন যত নৌযান এবং ট্রলার রয়েছে সেগুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার জন্য নির্দেশনা দিয়েছে। তো এখন কিন্তু আবহাওয়া কিছুটা গুমোটি অবস্থা, ভ্যাপসা গরম বয়ে যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝে দমকা হওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাতও হচ্ছে। তো এক কথা বলা যায় যে অমাবস্যার যে একটা প্রভাব সেটি কিন্তু বিস্তার করতে শুরু করেছে। আর এখানকার যে অভিজ্ঞ যে জেলে রয়েছে তারা বলছে যে এই অবস্থা আগামী ২৫ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে তাদের শঙ্কা প্রকাশ করেছেন। আর আবহাওয়া অধিদপ্তরও বলছে যে এটি আরও যে মৌসুমি যে একটি বায়ুর তারতম্য রয়েছে এবং সেই তারতম্যের কারণে কিন্তু আকাশে মেঘমালার একটা সঞ্চালন রয়েছে এবং আগামী ৪-৫ দিন হয়তো বৃষ্টিপাত থাকতে পারে এবং যদি আবহাওয়া স্বাভাবিক হয় তাহলে তখন জেলেরা বঙ্গোপসাগর যখন শান্ত হবে তখন তারা সমুদ্রে গিয়ে আবার মাছ শিকার করে এই এখন যে লোকসানে পতিত হয়েছে তা পুনরুদ্ধার করতে পারবে এবং লোকসানের ঘানি কিছুটা হ্রাস করতে পারবে। এ ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।